Okay, again, we are starting our class from here, inshallah. আমরা ছিলাম এইখানে, মেবি আমরা বলতেছিলাম ভার্বের টাইপস অফ ভার্বস অথবা ফর্মস অফ ভার্বস, ভার্বের প্রকার। ভার্বের প্রকার সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তো এখানে আমরা বলতেছিলাম যে মেইনলি আমরা দুই ভাগে জানবো। ঠিক আছে, আমরা এত। স্যার, মেইন ভার্ব পার্টিসিপাল ভার্ব ছিল, আর আরেকটা ছিল হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই আহ, আমরা ছিলাম যে আমরা আমরা দুই ভাবে জাস্ট জানবো। ঠিক আছে, কারণ এরপরে আমরা যখন যাব সামনে, তখন বা আমি হয়তো অনেকবার বলবো যে অক্সিলারি অক্সিলারি। ঠিক আছে, অক্সিলারি আসবে এখানে, অক্সিলারি আসবে ওইখানে, ওইখানে ভার্বের বেস ফর্ম আসবে অথবা ভার্ব চলে আসবে। তো এটা শুধু জানার জন্য এটা মানে বলতেছি, কারণ আপনারা অলরেডি জানেন যে স্পোকেন ইংলিশে এবং স্পোকেনে ওইটা আমরা যে একাডেমিক গ্রামার এবং একাডেমিক বইগুলো আমরা যেভাবে পড়েছি সেইভাবে সেগুলোতে মিলে না। অনেকটা মিলতেও পারে, না মিললেও সমস্যা হয় না। ঠিক আছে, ওইটা হচ্ছে এরকম, কারণ এখানে কিছু স্পোকেন রুলস এর মাধ্যমে আপনি কথা বলবেন। জাস্ট এইটা হচ্ছে যে আপনি এমন একটা স্পোকেন রুলস আপনি শিখলেন, যেন ওইটা দিয়ে অথবা অনেক আমাদের যে কৌশলগুলো সেগুলো হচ্ছে আপনি রুলসও জানা লাগবে না। যে লোক স্কুলেও পড়ে নাই, কোথাও পড়ে নাই, সে শুধু মুখে মুখেও ইংরেজি শিখে কথা বলতে পারবে। যেমন আমি বললাম আমি খেতে পারি, হ্যাঁ, আই ক্যান ইট। তো আই ক্যান ইট দিয়ে দুনিয়ার যত কিছু আমি পারি তা কিন্তু বলতে পারতেছি। ঠিক আছে, আজ আমাকে খাতাও ধরতে হচ্ছে না, কলমও ধরতে হচ্ছে না, আমাকে কিছুই লাগতেছে না আমার, যে আমি পারি, আমি খেতে পারি, আই ক্যান ইট, আমি যেতে পারি, আই ক্যান গো। জাস্ট এই যে দেখেন মুখে মুখে চলে আসতেছে, এইভাবে আপনি মানে যা কিছু আপনি পারবেন তা বলে দিতে পারবেন। আচ্ছা, আমি পারতাম হলে আই কুড, জাস্ট কুড পরিবর্তন হবে ক্যানের স্থানে কুড। আমি পারতাম, আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি পড়তে পারতাম, আই কুড রিড। ঠিক আছে, আমি যেতে পারতাম, আই কুড গো। আমি দিতে পারতাম, আই কুড গিভ। আমি নিতে পারতাম, আই কুড টেক। ঠিক আছে, আপনি জাস্ট এইভাবে শিখবেন, আর আপনি যত খুশি আপনার আপনার যতগুলি প্রয়োজন সব আপনি বলতে পারবেন। ঠিক আছে, মডেলস এগুলি শিখে নিলে ওইভাবে আহ আপনি যখন জাস্ট সেন্টেন্স গুলো ভালোভাবে আর কি শিখলে, এটা আপনার গ্রামারের সাথে এত না মিলালেও আপনার জন্য সমস্যা হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম মাঝখানে। দেখেন, তো ভার্ব, মেইন ভার্ব, প্রত্যেকটা মেইন ভার্বের তিনটা ফর্ম রয়েছে। ঠিক আছে, তিনটা ফর্ম হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের বেস ফর্ম, যেটা আমরা মেইন ফর্ম, যেটা আর কি ভার্বের মূল ফর্ম, বেস ফর্ম। তারপর হচ্ছে পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলোকে আবার V1, V2, V3 এই নামেও ডাকা হয়। এগুলো সম্পর্কে আমি আশা করব আপনারা জানেন। তো মেইন ভার্বের সাধারণত আমরা তিনটা ফর্ম জানি এবং তিনটা ফর্ম হয়। ঠিক আছে, যেমন গো, এটার অর্থ হচ্ছে যাওয়া। এটার বেস ফর্ম বা মেইন ফর্ম হচ্ছে গো। তো গো অর্থ হচ্ছে যাওয়া। এটার V2 বা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর V3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম গন। তারপর হচ্ছে ইট, পাস্ট ফর্ম বা V1, সরি, প্রেজেন্ট ফর্ম অথবা V1 ইট, পাস্ট ফর্ম অথবা V2 ওয়েন্ট, তারপর পাস্ট পার্টিসিপল অথবা V3 হচ্ছে ইটেন, ইটন অথবা ইটেন, আপনি যেভাবে উচ্চারণ করেন কারেক্ট। তারপর হচ্ছে ওয়ার্ক, এইটার হচ্ছে বেস ফর্ম অথবা V1 অথবা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তারপর হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে অথবা V2 ওয়ার্কড, তারপর পাস্ট পার্টিসিপল অথবা V3 হচ্ছে ওয়ার্কড। এখানে V2 অথবা V3 একই ফর্মে আসে এই ভার্বের। ঠিক আছে, এগুলো হচ্ছে একই রকম। জাস্ট এরপর আমরা চলে যাচ্ছি, দেখেন উল্লেখ্য, মাঝখানে একটা লাইন আছে উল্লেখ্য। এটা আমি আপনাদের সুবিধার্থে একটু লিখে নিয়েছিলাম মাঝখানে, জাস্ট এর জন্য। উল্লেখ্য, আই
হি, সি, ইট, রহিম, করিম, মানে অর্থাৎ কোনো ব্যক্তি সরাসরি নাম, উই, ইউ, দেই, এগুলো সাধারণত বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো এরপর আমরা জানবো অক্সিলারি সম্পর্কে। অক্সিলারি হচ্ছে সাধারণত আমরা অক্সিলারির মধ্যে আমরা পাই ডু ভার্বস, বি ভার্বস, হ্যাভ ভার্বস, মোডাল ভার্বস। এখান থেকে দেখি একটু বলেন তো অক্সিলারি ভার্ব গুলো কি কি। সবাই একটু বলেন, লাউডলি বলবেন, ঠিক আছে? জোরে বলবেন। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। হ্যাঁ, আরেকজন বলেন। Do verbs do, does, did, done. Be verb am, is, are, was, are. Be, been, being. Have verbs have, has, had, having. Modal verbs can, could, shall, should, will, would, may, might, must. আচ্ছা, দেখি। আচ্ছা, দেখেন। তারপর হচ্ছে WH ওয়ার্ডস, ঠিক আছে? এটাকে আমরা অনেকেই অনেক নামে জানি। তো এটার কারেক্ট প্রনাউন্স হচ্ছে এটা ইউ, ডবল ইউ, ঠিক আছে? ডব্লিউ, WH ওয়ার্ডস গুলো হচ্ছে এখানে কিছু দেওয়া আছে। এগুলো অনেক বিস্তারিত আপনাদের এই 7 ডেজ এর যে শিট গুলো আছে সেগুলোতেই দেওয়া রয়েছে অসংখ্য ওয়ার্ডস, এবং ওয়ার্ডস এর সাথে মিলে যে প্রশ্নগুলো হয় সেগুলো সংক্ষিপ্ত ভাবে তৈরি করা আছে, যেগুলো আপনারা পাবেন শিটে। দেখেন, হোয়াট অর্থ কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হোম কাকে, হো কে অথবা হো অর্থ কারা, হুইচ কোনটি, হাউস কারটি। মাঝখানে একটা নাউন আসে আর কি এগুলোর সাথে, হুইচ আর হাউস এগুলোর সাথে, ঠিক আছে? যেমন হুইচ হাউস অথবা হুজ হাউস, হুজ, এইরকম আসে। যেমন বলতে পারেন আপনি হুইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে, খাবে, ঠিক আছে? তো অথবা তুমি কোন ঠিক, সরি, হুইচ অন উইল ইউ ইট, তুমি কোনটি খাবে, হুইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে, ঠিক আছে? উম, এমন আর কি, সাথে একটা নাউন চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা আরো ইম্পর্ট্যান্ট কিছু অংশে আমরা চলে আসলাম, ঠিক আছে? এখানে খুবই কেয়ারফুল, আহ খুবই ইয়ার সাথে মনোযোগ সহকারে আপনাকে এখানে থাকতে হবে। না হলে এখানে আপনার কাছে মনে হবে এগুলো কি সাধারণ কিছু ইয়া, এই সাধারণ কিছু কথা এখানে আছে, এগুলো আমাদের কাজে লাগবে না, এরকম মনে হইতে পারে। আর যাই হোক, দেখেন রেড কালার যে লাইনটা আছে সেটাতে একটু ফোকাস করেন। নাম, পরিচয়, পদবি, হওয়া, থাকা, অবস্থা, অবস্থান বোঝাতে সাধারণত বি ভার্ব ব্যবহৃত হয়। ওই যে আমরা উপরে শিখলাম যে অক্সিলারি ভার্বের একটা প্রকার হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্বস, ঠিক আছে? ওইগুলো আমরা দেখলাম। এখন এগুলোর ব্যবহার সম্পর্কে তো আমাদের জানা লাগবে, তাই না? তো এখানে হচ্ছে বি ভার্বটা আগে আমরা নিলাম। বি ভার্বটা কখন আমরা বি ভার্ব ইউজ করব? আমরা তখন ইউজ করব যখন আমরা নাম, পরিচয়, পদবি, হওয়া, থাকা, অবস্থা বা অবস্থান বুঝাবো, তখন আমরা বি ভার্ব গুলো ইউজ করব। যেমন আমরা নিতে পারি আই এম আ স্টুডেন্ট, ঠিক আছে? আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই যে দেখেন, আমি হই, এই যে হওয়া একটা বিষয় বা আমার পরিচয় বোঝাচ্ছে আমি একজন ছাত্র। আমি যদি আমার নাম বলি, যেমন আই এম আবু বকর, আমার নাম আবু বকর, আই এম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, অথবা আই এম এট ঢাকা, আমি ঢাকায় আছি। এমন এই যে আমরা হওয়া, থাকা বা অবস্থান বোঝাতে আমরা জেনে অথবা না জেনে আমরা বি ভার্বই ব্যবহার করি, কিন্তু আমরা এখন এটা একটু জেনেই ব্যবহার করব, ঠিক আছে? এই জন্য আমি এখানে আপনাদের জন্য সহজার্থে আমি এগুলি একটু লিখে দিলাম কিভাবে ইউজ করব। এটা আপনারা জাস্ট 2-3 বার একটু পড়েন, লাউডলি পড়েন, তারপর আমি আহ, একটু শর্ট করে জিজ্ঞেস করে নিব। মাইক্রোফোন আনমিউট করে পড়েন। নাম, পরিচয়, পদবি, হওয়া, থাকা, অবস্থা, অবস্থান বোঝাতে সাধারণত বি ভার্ব ব্যবহৃত হয়। বি ভার্ব গুলো নিচে দেওয়া হলো।
আহ, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি। প্রেজেন্টে বি ভার্ব হবে এম, ইজ, আর। সরি সরি, ওয়েট এম ওয়েট, হচ্ছে। স্টপ। আপনি প্রেজেন্ট টেন্সে যাওয়া লাগবে না এখন, জাস্ট ওই মানে ওই সংজ্ঞাটা অথবা এই এই ইয়াগুলো আপনি জাস্ট মুখস্থ করেন, অথবা একটু চেষ্টা করেন যেন জাস্ট মাথায় সাধারণভাবে থাকে ওইটা ওইটা, শুধু খালি একটু ইয়া রাখেন যে নাম পরিচয় পদবি হওয়া থাকা অবস্থা, মানে বি ভার্বটা কখন আমরা ব্যবহার করবো, জাস্ট এইটুকু শুধু একটু দেখেন, স্বাভাবিকভাবে নিতে পারেন। নাম, পরিচয়, পদবি, হওয়া, থাকা, অবস্থা, অবস্থান, এই কয়টা। হ্যাঁ, সাতটা। কেউ বলতে পারবেন? ধরেন আমি তো আর আপনাদেরকে দেখতেছি না, তাই না? আপনারা চাইলে একটু আহ, যদি মনে হয় পারবেন তাহলে একটু চোখ বন্ধ করে একটু বলেন। এটার সাথে অনেকটাই জড়িত যে আপনি পারবেন, ঠিক আছে? বলেন, কেউ বলতে পারলে। স্যার আমি বলবো। হ্যাঁ, ইয়েস, ইউ মে, মাশাআল্লাহ, বলেন। ভার্ব, অক্সিলারি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, ডু ভার্ব, ডু ডি ডাজ ডন। আর এখানে লেখা আছে কি, আচ্ছা প্রেজেন্ট টেন্স। বিভার হচ্ছে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, এম হচ্ছে শুধুমাত্র। ভাই কোথায় গেলেন? উম, হ্যালো, জি ভাই। ওয়েট ওয়েট প্লিজ, ওয়েট। দেখেন, আহ, কোনটা বলবো? আমি বললাম বি ভার্ব কখন ব্যবহার করব আমরা, এই অংশটা আপনি একটু দেখেন, এই যে রেড কালার যে লাইনটা, আপনি কি স্ক্রিন দেখতেছেন? জি জি, স্ক্রিন দেখছি, রাইট। ওকে, দেখেন, নাম নাম, পদ- পরিচয়, পদবী, হওয়া থাকা অবস্থা, অবস্থান বোঝাতে সাধারণত বিভার ব্যবহৃত হয়। হ্যাঁ, ইয়েস, বিভার গুলো নিচে দেওয়া হলো, ওইগুলো যেমন এম ইজ ওইগুলো লাগবে আর, না। ওয়াজ আর, উইল বি না। ওইগুলো লাগবে না। তারপর আরেকজন বলেন, শুধু ভি ভার্ব ব্যবহৃত হয়, এই এই এতটুকু পর্যন্ত বলতে পারলেই হবে। আরেকজন বলেন। স্যার নাম, পরিচয়, পদবি, হওয়া, থাকা, অবস্থা, অবস্থান, এই সাতটাই আর কি। এগুলো বোঝাতে কি ব্যবহৃত হয়? বি ভার্ব ব্যবহৃত হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, উইল বি। এখন এখানে যদি 7টা হয়, আপনি গুনলেন তো 7 জনের 7টা দিয়ে আমরা একটু বলবো, ঠিক আছে? অথবা একটা হলেও সমস্যা নাই, যেমন নাম দিয়ে আমরা বলি, বিভাগ দিয়ে। মাই নেম ইজ ফাতেমা ইসলাম। হ্যাঁ, এই যে দেখেন আপনি মাই নেম, তারপর কি ব্যবহার করলেন? ইজ। ইজটা কি এখানে বি ভার্ব, এবং বি ভার্বটা এখানে মেইন ভার্বের কাজ করছে, এই যে বি ভার্ব আমরা ইউজ করলাম, ঠিক আছে? এবার এখানে নাম বলতে গিয়ে, আচ্ছা, তারপর আরেকজন পরিচয় দিয়ে বলতে পারেন। মাই নেম ইজ শামীম হুসাইন। হ্যাঁ, এটা পরিচয়, কিন্তু আপনি চাইলে একটু সেন্টেন্সটা চেঞ্জ করে বলতে পারেন আর কি। যেমন আপনি পরিচয় দিলেন, আমার টিচার, আমার টিচার, ডক্টর, অথবা অন্য কিছু, স্যার আমি বলবো। অথবা পরিচয় কি স্টুডেন্ট, ঠিক আছে, আমার স্টুডেন্ট। হ্যাঁ, আই এম এ বলুন। সার্ভিস হোল্ডার। হ্যাঁ, ইয়েস, রাইট। তারপর পদবী। যেমন আই এম এ হাউস ওয়াইফ। পদবী, পদবী হচ্ছে আপনার কোনগুলো দ্বারা পদবী পদ বোঝায়, যেগুলো দ্বারা পদবী বোঝায়, পদ বোঝায়। যেমন আপনি নেশন, একজন ডেজিগনেশন। ম্যানেজার, ডিরেক্ট, কি যেন, ডিরেক্টর, আই এম এ সিনিয়র ম্যানেজার, অফিসার। ঠিক আছে? এই আই এম ধরনের এ এগুলো হচ্ছে সার্ভিস পদবী। হোল্ডার অ্যাজ এ হুম, ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার, তারপর সিইও, তারপর হচ্ছে মানে এমন আপনি পদবীর ক্ষেত্রে এগুলো ইউজ করবেন। প্রিন্সিপাল, প্রিন্সিপাল, তারপর যাই হোক, আমরা বুঝতে পারলাম তো, সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, তারপর হওয়া, আপনি মানে হওয়া বোঝায় আপনি কি হন,
ঠিক আছে, আমি হই একজন ছাত্র বা আমি হই একজন কৃষক, আই এম আ ফার্মার, আই এম আ টিচার, এমন বলতে পারবেন। হওয়া, ঠিক আছে। হওয়া, থাকা। থাকা কোথায় আছেন এখন? এখন তো আপনি বাসায় আছেন, তাই না? এইভাবে আপনি আপনার থাকা বা অবস্থা, অবস্থান, ঠিক আছে, আপনি কি অবস্থায় আছেন এখন, কি সুখী অথবা দুঃখী? যেমন আই এম হ্যাপি, আই এম স্যাড, এগুলি বলতে পারেন অবস্থা অথবা অবস্থান। আই এম এট হোম নাও, হ্যাঁ, আমি এখন বাসায় আছি। এভাবে বোঝাতে আপনি বি ভার্ব ইউজ করতে পারবেন। তো আমরা সবগুলিতেই একটা একটা সেন্টেন্স ইয়ে করে আমরা দেখলাম। তো চলেন আমরা এখন এইগুলো হচ্ছে আহ, আমরা ব্যবহার করব বি ভার্ব। আচ্ছা, এখন বি ভার্ব কোনগুলো, আমরা বি ভার্ব যদি জেনে নেই যে বি ভার্ব বলতেছি, এখন বি ভার্ব কোনগুলো? বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর উইল বি। এখন এগুলো তো সবগুলো একসাথে দিলাম, এখন এগুলোর আবার তো আলাদা হয়ে যাবে এগুলো। এগুলোর মধ্যে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আবার কিছু ভাগ হয়ে যাবে, পাস্ট টেন্সে ভাগ হয়ে যাবে, ফিউচারে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বর্তমান বা প্রেজেন্টে হচ্ছে, প্রেজেন্টের বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর। ঠিক আছে, অলরেডি ওয়ার ইউজিং দিস, যদিও আমরা জানি অথবা না জানি আমরা এগুলি ব্যবহার করছি। আহ, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্টের বি ভার্বগুলো কি কি বলেন তো? অ্যামিজার। এম, ইজ, আর, রাইট। আচ্ছা, এখন এমটা আবার, এই তিনটা আবার সাবজেক্ট অনুযায়ী, এখন এম চলে যাবে আই এর সাথে। দেখেন এখানে আমরা আহ, কি দিলাম, সরি, এখানে ফুল সিলেক্ট হয়নি। এম হচ্ছে শুধুমাত্র আই এর জন্য। এম কার জন্য, মানে সাবজেক্ট আর কি। এম কোন সাবজেক্টের জন্য বলেন তো? আয়ের জন্য। আয়ের জন্য। হ্যাঁ, অনলি আই। আর এটা ছাড়া আমরা পাইও না। এমটা আই এর জন্য, যেমন আই এম আ স্টুডেন্ট। তারপর হচ্ছে কি, তারপর আমরা এমটা শেষ হয়ে গেল, তারপর হচ্ছে ইজ। এখন ইজ কার কোন কোন সাবজেক্টের জন্য আসবে? ইজ হি আসবে, সি ইট রহিম করিম। হ্যাঁ, হ্যাঁ বলেন, দেখি দেখি বলেন, সবাই বলেন। হি সি ইট রহিম করিম। টপিক করিম। সামথিং সামান। সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার। এক বচনের জন্য। মানে এবং সকল সিঙ্গুলার বা এক বছর, এক বছরের জন্য ইজ। ইজ। মানে ইজটা কোন সাবজেক্টের জন্য আসবে? ইজ আসবে ওই সাবজেক্টের জন্য যে সাবজেক্ট গুলো হচ্ছে হি হিসেবে আসবে, অথবা শি, ইট, রহিম, মানে যে কোনো সরাসরি নাম, কোনো ব্যক্তির নাম, সামথিং, সামওয়ান, এবং সকল সিঙ্গুলার বা এক বচনের, এক বচন সাবজেক্ট যেগুলো আছে ওইগুলোর জন্য হচ্ছে ইজ। আর এটার আরেকটা সহজভাবে বলা যায়, এটা আমি মানে আহ, যারা ওইটা না বুঝবে তাদের জন্য এটা বললাম, আর ওইটা হচ্ছে যারা গ্রামারের ভাষায় বুঝবেন, যেমন থার্ড পারসন সিঙ্গুলারের জন্য হচ্ছে ইজ। যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে সাবজেক্ট হয় সেগুলোর সাথে ইজ হবে। তো থার্ড পারসন কারা? থার্ড পারসন হচ্ছে আই এবং ইউ। বলেন তোমার সাথে, আই এবং ইউ। থার্ড পার্সন আই এবং ইউ। আই এবং ইউ। থার্ড পারসন বললেন না, জাস্ট এখান থেকে শুরু করেন। না না, আই এবং ইউ। থার্ড পার্সন তো হি সি ইট রহিম। হ্যাঁ বলেন, আই এবং ইউ আই এবং আই ইউ। এবং ইউ ব্যতীত। ব্যতীত। হ্যাঁ, মানে আই এবং ইউ ব্যতীত পৃথিবীতে যত এক বচন সাবজেক্ট আছে, মানে আইটাও এক বচন, ইউটাও এক বচন, এই দুইটা এক বচন ব্যতীত যত এক বচন আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। মানে ওইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এক বচন। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আই এবং ইউ ব্যতীত যা আছে যত, সবগুলাই থার্ড হুম, পারসন যত সিঙ্গুলার এক নাম্বার। বচন আছে, হ্যাঁ যত এক বচন আছে, আই এক বচন এবং ইউ এক বচন, এই দুইটা এক বচন ব্যতীত যত এক বচন আছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন, সবগুলির জন্য ইজ। আচ্ছা, এটাকে, দে দে দেখি স্যার, দেখি থার্ড পারসন না। দে তো থার্ড পারসন প্লুরাল। ও আচ্ছা যেটা আচ্ছা, বললাম দেখি। এক বচন,
এক বচন যেগুলো হচ্ছে এক বচন, মানে ঠিক আমি আছে স্যার, তুমি ক্লিয়ার। ব্যতীত, মানে একটু মজা করে আমাদের স্যার যেভাবে শিখাইতো এটা হচ্ছে আমি তুমি ছাড়া, মানে মানে দুনিয়াতে আছে যারা তারা সবাই থার্ড পার্সন, ঠিক আছে, এক বচনের মধ্যে। ঠিক আছে, ওইটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন তো আমি তুমি ছাড়া সবগুলি থার্ড পার্সন। এখন থার্ড পার্সনের মধ্যে যাদের যারা এক বচন তারা হচ্ছে, তারা তো হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন তো সবগুলি তো দুই প্রকার। থার্ড পার্সন, সরি, থার্ড পার্সন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা তো সিঙ্গুলার বলতেছি, এখানে তো আর প্লুরাল নিতেছি না, মানে বহু বচন নিতেছি না, এক বচন যেটা। আচ্ছা এখন বলেন, আমার ভাই। এখন এইখানে এটা এই সাবজেক্টটা আমি এবং তুমি, মানে আই এবং ইউ, এই দুইটা সাবজেক্ট এর বাহিরেই তো, তাই না? এখন এখানে জি, কতজন বুঝাইছে? আমার ভাই হলে কতজন বুঝাইতেছে? একজনকে। দুইজন। একজন, একজন। আমার ভাই, আমার ভাই বলতে কয়জনকে বোঝানো হইতেছে? একজনকে। একজনকে বুঝাইতেছে। ঠিক আছে, যদি কোথাও সংখ্যা উল্লেখ না থাকে তাহলে বুঝবেন ওইটা একজনকেই বুঝাইতেছে। যেমন যদি আপনি বলেন কলা, তাহলে একটাই বুঝাইতেছে। আপেল একটাই বুঝাবে। যখন এটা উল্লেখ না করবে যে দুইটা, পাঁচটা, অথবা কলা গুলো, ঠিক আছে, আহ, এরকম, মানে যখন উল্লেখ না থাকবে তখন যেটাই থাকবে ওইটা, ওই নাউনগুলোকে এক বচন ধরা হয় সাধারণত। আমি আশা করবো আপনারা ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে যদি সময় নষ্ট করি বেশি তাহলে আমি হয়তো শেষ করতে পারবো না এই অংশটা। ঠিক আছে, আমাদের হাতে সময় একদমই কম। আহ আমাদের টাইম শিডিউল আবার ইয়ে আছে। আচ্ছা যাই হোক, জন্য নোটিশও আসে। আচ্ছা, কি যেন বলছিলাম, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই না? থার্ড পার্সন সিঙ্গুলার তো এখন আপনারা বুঝলেন। ধরেন আমি বললাম স্কুলের শিক্ষক, এটা কি এক বচন? মানে এটা এটা সরি, এটা কোন সাবজেক্ট বলেন? স্কুলের আবার শিক্ষক। বলেন স্যার, বুঝা যায় না। স্কুলের শিক্ষক। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর হ্যাঁ, পার্সন রাইট। থার্ড পার্সন সিঙ্গুলার, বলেন কিভাবে, এক্সপ্লেন করেন। কারণ স্কুলের একজন শিক্ষককে বোঝাচ্ছে, এখানে যদি হ্যাঁ, আরো কয়েকজন শিক্ষককে বলতো তাহলে প্লোরাল হতো। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এখন এটার পরে কি আসবে, কি আসবে? ও, বি ভার্ব। ইজ বর্তমানে আসবে, ভার্ব প্রেজেন্টে, ইজ আসবে। প্রেজেন্টে ইজ হলে আসবে। আসলে কি বি ভার্ব হিসেবে কি আসবে? ইজ আসবে। ইজ আসবে। Is। যেমন আমি যদি যদি বলি স্কুলের শিক্ষক খুব ভালো। স্কুলের শিক্ষক মনে হয় বলাটা একটু আপনাদের জন্য টাফ, আমি বলি। The school teacher is very good. দ্য টিচার অফ দ্য স্কুল। দ্য টিচার অফ দ্য স্কুল অর্থ হচ্ছে স্কুলের শিক্ষক। ঠিক আছে, স্কুলের শিক্ষক, দ্য টিচার অফ দ্য স্কুল, মানে স্থানটা পরে দিবেন, ইয়াটা আগে দিবেন। দ্য টিচার অফ দ্য স্কুল ইজ ভেরি গুড ম্যান। স্কুলের শিক্ষক খুব ভালো মানুষ বা খুব ভালো। ঠিক আছে, এভাবে বলবেন। মাদ্রাসার শিক্ষক, কি বলা যায়, মাদ্রাসার শিক্ষক খুবই ভালো, অথবা এই খুবই দক্ষ, খুবই কর্মঠ। আপনি যেভাবে বলেন, মানে এইরকম আর কি সেন্টেন্স গুলো। আচ্ছা, এগুলি আমি আরো পড়াবো তো সমস্যা হবে না। এখন আমাদের মেইন পয়েন্ট আমরা বুঝি, তাই না? আচ্ছা, এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে। এটা যেমন হি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, ইট ইজ গুড, রহিম ইজ আ গুড স্টুডেন্ট। এখানে সবগুলো সাবজেক্ট আর কি দেওয়ার চেষ্টা করেছি। তারপর হচ্ছে ইউ, ইউ, উই, দে এবং সকল প্লুরাল বহুবচনের জন্য আর। তাহলে আমরা এম, ইজ, আর, এই তিনটা বি ভার্বের প্রেজেন্ট টেন্সের জন্য, এই তিনটা বি ভার্বের মধ্যে আমরা তিনটারই ব্যবহার দেখলাম। প্রথমটা হচ্ছে এম। এম আসবে শুধু আই এর জন্য, ওইটা একবারে ফিক্সড, আর কেউ ওইখানে এম কে নিতে পারবে না। তারপর হচ্ছে ইজ। ইজ চলে যাবে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য, অথবা যারা থার্ড পার্সন সিঙ্গুলার মনে না রাখতে পারবেন সরাসরি তারা সাবজেক্ট হিসেবে এভাবে বুঝে নেবেন। হি, শি, ইট। রহিম, রহিম বলতে যে কোনো এক বচন নাম, কিন্তু রহিম এন্ড করিম কিন্তু আসবে না। রহিম এন্ড করিম আসলে আর চলে আসবে, প্লুরাল হয়ে যাবে দুইজন আসলে, একের অধিক হলে। শুধু রহিম, অথবা শুধু করিম, অথবা শুধু আব্দুল্লাহ, শুধু খাদিজা, এমন। ঠিক আছে, রহিম যে কোনো নাম, সামথিং, সামওয়ান এবং সকল সিঙ্গুলার এক বচন যেগুলো হয়, ঠিক আছে, সেগুলোর জন্য ইজ। যেমন ট্রি, ট্রি অর্থ গাছ।
এটা এক বচন, ঠিক আছে, এবং এবং থার্ড পারসন এবং এক বচন, থার্ড পারসন সিঙ্গুলার, এটার পরে ইজ আসবে, ঠিক আছে। যেমন গাছটি খুব সুন্দর, দ্য ট্রি ইজ বিউটিফুল, গাছ ইজ ভেরি বিউটিফুল, গাছটি খুব সুন্দর। এখন এখানে এটাও থার্ড পারসন সিঙ্গুলার এবং এক বচন আসবে, এটার জন্য বলে নিলাম যে যত সিঙ্গুলার, অর্থাৎ সকল এক, সরি, সকল এক বচন সাবজেক্ট বা সিঙ্গুলার, এগুলির পরে ইজ। আর আচ্ছা দেখেন, আমাদের আর এখানে 10 মিনিটস আছে। তারপর হচ্ছে উম কোথায় যেন, ইউ, হ্যাঁ সরি, ইউ, 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 উই, দে এবং সকল প্লুরাল বা বহুবচনের জন্য আর, আমরা এমও জানতে পারলাম, ইজ এর ব্যবহার জানতে পারলাম, এখন আসলাম আর। এখন আরটা চলে আসবে যত প্লুরাল আছে ওইখানে একটা এগুলা সিঙ্গুলার। কি স্যার পার্সন, এগুলা কি থার্ড পার্সন নাকি ফার্স্ট সেকেন্ড পার্সন? ইউ উই দে। এগুলি সবগুলি হচ্ছে প্লুরাল। আর আমি বলতেছি এখানে আরটা সবগুলি প্লুরালের জন্য আসবে, কিন্তু এটার সাথে একটা সিঙ্গুলার আছে, এটা হচ্ছে ইউ। জাস্ট একটা সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে ইউ, আর বাকি সকলগুলি হচ্ছে প্লুরাল। এই সবগুলির এগুলির জন্য সকল, অর্থাৎ সকল প্লুরালের জন্য আর সাথে শুধু একটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, ওইটা হচ্ছে ইউ। এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি জি। জি স্যার। আচ্ছা, মানে আর আসবে বেসিকলি সব প্লুরাল সাবজেক্টের জন্য, ঠিক আছে, কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রেও আর ব্যবহৃত হয়, আর ওইটা হচ্ছে ইউ। আপনারা বলতে পারবেন কেউ, আমি এই যে বিষয়টা বললাম এগুলি কিন্তু বেসিক, কিন্তু এগুলি আমাদের সমস্যা হয়। বলেন কেউ যদি বলতে পারেন কি। স্যার বলতে বলেন, পারেন স্যার। হ্যাঁ বলেন। অনলি ইউতে আর ইউজ হবে, আর বাকি সব প্লুরাল নাম্বারে ইউ আর ব্যবহার হয়। যেমন উই আর স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট। উই আর ফার্মার, আমরা কৃষক। হ্যাঁ হ্যাঁ, উই রাইট। আর বিজনেসম্যান, আমরা বিজনেসম্যান। রাইট জব, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ফয়েজ ভাই, আপনি বলতে পারবেন কি বলবো স্যার? মানে আর আমরা কখন ব্যবহার করব, প্রেজেন্ট টেন্সে কোন কোন সাবজেক্টের জন্য আমরা আর নিতে পারবো? ইউ 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 শুধু সিঙ্গুলার হইলে আর ব্যবহার করা যাইব, আর সব হইলে গিয়ে আপনার প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহার করবো আর কি আমরা স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, আর কেউ বলতে পারবেন? স্যার আমার যে প্রশ্নটা ছিল বললেন না তো। কোনটা? এইগুলা কোন পার্সন স্যার সবগুলা? ইউ উই দে। ইউ তো হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল। আর দে দে আর দে। আর বাকি সবগুলো হচ্ছে প্লুরাল এবং থার্ড পারসন, জি ঠিক স্যার। আছে। আচ্ছা দেখেন, উই তো এগুলি স্যার, উই একটা তো আমরা জানি স্যার, পারসন, উই আই আর উই তো আমরা জানি স্যার ফার্স্ট পার্সন। হ্যাঁ, এটা তো ফার্স্ট পারসন প্লুরাল, আর বাকিগুলো তো সবগুলো হচ্ছে থার্ড পারসন, ওইটা বললাম আর কি। ইউ, ইউ এখানে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই, মানে এটা তো শুরুতে বলে নিলাম যে একটা সিঙ্গুলার সাবজেক্ট আছে সাথে, আমি ছিলাম না এটা হচ্ছে স্যার। ইউ, আর বাকিগুলো সবগুলি হচ্ছে প্লুরালে আসবে। মানে আপনি শুনেন, আপনাকে আমি বলতেছি যে এখন যদি আমরা খুঁটিনাটি গ্রামারের মতো ওইখানে বুঝতে যাই, তাহলে মেইনটা সমস্যা হবে। এই জন্য দেখেন আমি ডিরেক্ট সরাসরি সাবজেক্ট নিয়ে আসছি, যে হি, সি, ইট, রহিম, যে কোনো, কারণ এটা অনেকেই থার্ড পারসন চিনতে পারবে না। ওই জন্য কি কি সাবজেক্ট সাধারণত আসে এই সাবজেক্টগুলি আগে দিয়ে দিলাম, যে এগুলো সাধারণত বাকি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং এই সাবজেক্ট গুলো পরিচিত হওয়ার পরে এখন এই সাবজেক্ট গুলো থেকে আয়ের জন্য কি আসবে? এম। হি, সি, ইট, রহিম বা যে কোনো নাম, অথবা এই যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ। এখানে আমার জানারই প্রয়োজন পড়তেছে না এখানে এটা কোন এই পার্সন, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন, ঠিক আছে। একদম মানে যে দুর্বল তার জন্যও যে এটা, অ্যাডভান্সড যে তার জন্যও এটা, ঠিক আছে। সবাই এটা বুঝবে, এটা আর কি সহজভাবে করলাম। তো এটা এইভাবেই বুঝে নেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর পার্সোনালি যদি আরো আপনার কোনো প্রশ্ন থাকে আপনি ইনবক্সে দিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনাকে করে দিব, এই সলভ করে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে সামনে যাই। ঠিক আছে স্যার। ওকে। ওকে।
তবে আপনারা এম কখন, ইজ কখন, আর কখন, কোন সাবজেক্ট গুলোর জন্য আসবে, সাথে আসবে, এগুলো তো আপনারা ক্লিয়ার হয়েছেন নাকি? জি ইয়েস স্যার। স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখেন, ওইখানে উদাহরণ হচ্ছে, যেমন ইউ আর স্টুডেন্ট, এগুলি পড়ে নিছেন অলরেডি আমি আশা করব। উই আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, ঠিক আছে। তারপর আমরা আবার পড়তেছি, নাম, পরিচয়, পদবি, হওয়া, থাকা, অবস্থা, অবস্থান বোঝাতে সাধারণত বি ভার্ব ব্যবহৃত হয়। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি। এগুলো আমরা এর আগেও পড়ছি, এটা যেন আরেকবার পড়ে নিই, যেন আমাদের মাথায় আরেকটু ভালোভাবে এটা ঢোকে, এই জন্য আমি আবার দিয়ে রাখছি। আরো পাবেন সামনে, যেন এটা একেবারে আমাদের মাথায় থাকে আর কি। আচ্ছা দেখেন, এখন আমরা চলে আসলাম পাস্ট টেন্স। আমরা আজকে জাস্ট প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের শুধু আমরা বি ভার্বগুলো আমরা দেখব। এরপর কিন্তু পাস্ট টেন্সের উপর আমাদের একটা ক্লাস থাকবে, প্রেজেন্ট টেন্সের উপর একটা ক্লাস থাকবে, ফিউচার টেন্সের উপর একটা ক্লাস থাকবে। ঠিক আছে, আমি ভালোভাবে বলতেছি, একটু কেয়ারফুলি শুনেন। আমাদের পাস্ট টেন্সের উপর একটা ক্লাস থাকবে টোটালি, ফিউচার টেন্সের উপর একটা ক্লাস, প্রেজেন্ট টেন্সের উপর একটা ক্লাস, তারপর এই স্পোকেন রুলস এর উপর একটা ক্লাস, প্রেজেন্টেশনের উপর ক্লাস আছে। সবগুলি আলাদা, পার্ট টু পার্ট, প্রেপোজিশনের উপর ক্লাস আছে, সবগুলি আমরা আপনাদেরকে করিয়ে দিব। এখন এখানে জাস্ট শুধু পরিচয়টা দেওয়া হইতেছে আজকে ফার্স্ট ক্লাসে। দেখেন, পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। পাস্ট টেন্সের বি ভার্ব গুলো কি বলেন তো? ওয়াজ ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার। এবং ওয়াজ এবং ওয়্যার। আচ্ছা, ওয়াজ ওয়্যার, এখন ওয়াজ কখন, ওয়্যার কখন, এই দুইটা আমরা এখন জানবো। এর মাঝখানে আমরা আরেকটা কথা একটু উল্লেখ করতেছি আমি, ওইটা হচ্ছে, দেখেন আমাদের যে আমরা এই জুমে যে মিটিংটা করতেছি, এখানে আমাদের টাইম কিছুটা লিমিট আছে, যেখানে আপনাদেরকে, আপনারা যদি সবাই ইনশাল্লাহ চান, আজকে হয়তো একটু কষ্ট হতে পারে, তো আমরা মাঝখানে হয়তো 3-4 মিনিট আমাদের হাতে আছে, আমরা এরপর আপনাদেরকে আবার যেভাবে আসছিলেন ঠিক একটা লিংক দেওয়া হলে নতুন আবার লিংকে আবার চলে আসবেন। যদি আপনারা চান যে আজকে ক্লাসটা শেষ করি, শেষ অল্প কিছু বাকি আছে মনে হয়। এই যে দেখেন, এগুলি সরাসরি পাস্ট প্রেজেন্ট ফিউচারের উপর, খুব সুন্দর। এটা শিখলে আপনার মানে এর পরবর্তীতে আপনি একাই পারবেন। এই যে এই অংশগুলো যখন আপনি দেখে নেবেন, ঠিক আছে, এগুলো চলেন আজকে শেষ করে নেই, একটু কষ্ট হলেও, ঠিক আছে। তো আমি নতুন লিংক দিলে আপনারা চলে আসবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, আজকে একটু কষ্ট করেন, পরের দিন থেকে আপনাদের জন্য সহজ হবে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, কে আসলো না আসলো ওইটা কখনো আপনি চিন্তা করবেন না। আমি তো চিন্তা করতেছি না, কি আমার এখানে গ্রুপে 100+ পার্টিসিপেন্ট আছে, কিন্তু এখানে জয়েন হয়েছেন কতজন, হয়তো 7 জন। উম, এখন 7 জন দেখাচ্ছে, কিছুক্ষণ আগে 9 অথবা 10 জন ছিল। তো যাই হোক, আমি তো বলছিলাম যে একজন হলেও আমি চাই একজনকে শিখাবো। তো আপনারা যদি এমন পারেন যে আমি একা হইলেও শিখবো, বা আমি যতটুকুই নিতে পারি আমি নিব, তাহলে ইনশাল্লাহ আমিও আছি, ঠিক আছে। ওইটা নিয়ে আপনারা কোনো ইয়ে করবেন না। আর আজকের ফার্স্ট ক্লাসটা একটু ভালোভাবে শেষ করেন, পরের ক্লাসগুলি অনেক সহজ হবে, ইজি হবে, ঠিক আছে। সময় কম লাগবে তখন, হয়তো এক ঠিক ঘন্টা আছে স্যার, আপনার ঠিক আছে। ক্লাস গুলা আসলে খুব সুন্দর। আর আমি আরো আমার কয়েকটা কাছে অনলাইনে ক্লাস করেছি, বুঝছেন স্যার। জি জি। আমার কাছে খুবই ভালো লাগছে আপনার এই স্ট্রাকচার গুলা, আসলে খুব এর মতো, মানে একবারে মাথার ভিতর ঢুকে যাইতেছে। ওকে। জি স্যার, কন্টিনিউ করেন। ওকে, আমি আসলে আলহামদুলিল্লাহ আপনাদের এগুলি শুনলে আমার মানে উৎসাহ আরো বাড়ে, এবং আমি আমার মানে ইয়ার ক্লাস করানোর যে ইয়াটা, আলহামদুলিল্লাহ মানে মনে চায় যে আরো ভালোভাবে আরেকটু প্রপারলি আমি ইয়া করি, আরো যতটুকু দেওয়া যায়, এবং যাতে আমি আমার সর্বোচ্চটা আমি চেষ্টা করি, এমন একটা ইয়া আসে আর কি। আচ্ছা, যাই হোক। স্যার আপনার বোঝানোর ক্যাপাসিটি অনেক সুন্দর, কিন্তু স্যার আমার একটা প্রশ্ন হলো যে মাত্র 7 দিনে কি সম্ভব আহ, পুরাপুরি স্পোকেনটা শেখা? 7 দিনে যদি 7 দিন প্রপার আপনি এখানে কাটান, আপনার বেসিক ইনশাল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনি বুঝবেন আপনার অ্যাডভান্স, আর এখানে তো আপনি আপনাকে আইএলটিএস করাই দিতে পারবো না এই 7 দিনে, কিন্তু আপনার বেসিক ইনশাল্লাহ ক্লিয়ার হবে, ওইটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। এটা কি স্যার প্রতিদিন ক্লাস হবে আমাদের? জি জি, এখন এক সপ্তাহ প্রতিদিনই ক্লাস হবে।
আচ্ছা, আমি নতুন করে লিংক দিলে নতুন লিংকের মাধ্যমে আমরা ক্লাসটা আবার কন্টিনিউ করছি, ঠিক আছে? এখন আর এখানে মাঝখানে কথা বলে আর করতেছি না, নতুন করে লিংক দিতেছি, ঠিক আছে? সবাই গ্রুপে থাকেন। এটা লাইনটা কেটে যাবে হয়তো। আহ, তো আমি নতুন লিংক দিলে খালি জাস্ট আপনি ক্লিক করবেন, আর কিছু করা লাগবে না, একই একইভাবে চলে আসবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আর জুমটা এখন সাধারণত সবাই আহ, অন্যান্য প্ল্যাটফর্মের মতো ইউজ করে ব্যক্তি কাজেও, ঠিক আছে? এটা এখন আর কঠিন না। ওকে।